কোরআনের একদম ছোট ছোট যে সূরাগুলো আছে তার মধ্যে একটা হলো সূরা কাদর। কিন্তু ছোট হলে কি হবে, এর অর্থ যে কি পরিমাণ গভীর, মানে আমাদের চিন্তার জগৎকে একদম নাড়িয়ে দেওয়ার মতো। তো চলুন আজ আমরা সবাই মিলে এই মহিমান্বিত রাতের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। সূরাটা শুরুই হচ্ছে মানে কি বলবো, একটা প্রচণ্ড শক্তিশালী ঘোষণা দিয়ে বলা হচ্ছে এই রাতেই কোরআন নাজিল করা হয়েছে। একবার ভাবুন তো, শুধু এই একটা কথাই এই রাতটাকে কি বিশাল একটা মর্যাদা দিয়ে দিল। কারণ এই রাত থেকেই তো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান মানে কোরআন, সেটা পৃথিবীতে আসা শুরু হয়। তো প্রথম আয়াতে এই বিরাট ঘোষণার ঠিক পরেই আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, এমন একটা প্রশ্ন যা আমাদের চিন্তাকে আরও গভীর করে তোলে। এটা কিন্তু সাধারণ কোনো প্রশ্ন না, বুঝলেন? এটা আসলে এক ধরনের বিস্ময়। মানে বোঝানো হচ্ছে যে এই রাতের সম্মান, এর গুরুত্ব, সেটা আমাদের সাধারণ জ্ঞান বা কল্পনা দিয়ে পুরোপুরি বোঝাই সম্ভব না। আর পুরো সূরাটা যেন ঠিক এই গভীর প্রশ্নটারই একটা জবাব। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই, এই রাতের আসল মূল্যটা ঠিক কতটুকু? কেন এটা এত বেশি মহিমান্বিত? পরের আয়াতেই কিন্তু এই রহস্যের প্রথম পর্দাটা সরছে, আর যা সামনে আসছে তা এক কথায় অসাধারণ। আর উত্তরটা দেখুন, একদম সোজাসাপটা আর অবিশ্বাস্য। বলা হচ্ছে এই একটা রাতের এবাদত আর পুণ্য হাজারটা মাসের চেয়েও ভালো। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সমান বলা হয়নি, বলা হয়েছে খাইরুন, মানে শ্রেরা বা উত্তম। এর মানে হল এর মূল্য হাজার মাসের থেকেও অনেক অনেক বেশি। 1000 মাস! সংখ্যাটা একবার ভাবুন তো। এটা কিন্তু কোনো ছোটখাটো সময় না, এটা তো প্রায় একজন মানুষের প্রায় পুরো জীবনটাই। ব্যাপারটা আর একটু সহজ করে বলি, 1000 মাস মানে হল ৮৩ বছরেরও বেশি একটা সময়। তার মানে কেউ যদি সৌভাগ্য করে এই একটা রাতে ইবাদত করতে পারে, সে আসলে ৮৩ বছরেরও বেশি সময় ধরে টানা ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পাবে। চিন্তা করা যায়? এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট উপহার। কিন্তু প্রশ্ন হল কেন? কেন এই একটা রাত এত মূল্যবান? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই রাতে আসমান থেকে পৃথিবীতে ঠিক কি কি ঘটে তার মধ্যে। চলুন আমরা একটু দেখি যে সেই ঐশী ঘটনাগুলো আসলে কি। দেখুন, এই রাতে শুধু যে রহমত আর বরকত নেমে আসে তা কিন্তু নয়, বরং আল্লাহর হুকুমে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, আর তাদের সাথে নেমে আসেন রূহ। এখন এই রূহ বলতে বেশিরভাগ তাফসীর কারকই জিব্রাইল আলাইহিস সালামকেই বুঝিয়েছেন। আর তারা কি নিয়ে আসেন? তারা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ের ফয়সালা মানে সিদ্ধান্ত আর বিধান নিয়ে আসেন। সোজা কথায় এটা মহাজাগতিক ব্যবস্থাপনার এমন এক বিশেষ রাত যখন কিনা পরের ১ বছরের ভাগ্য ঠিক করা হয়। আচ্ছা, এত সব বড় বড় মহাজাগতিক ঘটনা ঘটছে, ফেরেশতারা নামছেন, তো এই রাতের পরিবেশটা তখন কেমন থাকে? শেষ আয়াতটা ঠিক সেই ছবিটাই আমাদের সামনে তুলে ধরে। আর এটাই এই রাতের পূর্ণতাকে প্রকাশ করে। সালাম মানে শান্তি, এটাই হলো এই রাতের মূল কথা, এর আসল পরিচয়। আর এই শান্তিটা কিন্তু শুধু বাইরের না, এটা ভেতরকার শান্তি, আত্মিক শান্তি। এটা এমন এক নিরাপত্তা, এমন এক প্রশান্তি যা আমাদের সব ধরনের অকল্যাণ, ভয়, ক্ষতি সব কিছু থেকে দূরে রাখে। আর এই যে অসাধারণ শান্তি আর নিরাপত্তার কথা আমরা বলছি, এটা কিন্তু পুরো রাত ধরে চলতে থাকে, একদম ফজর হওয়ার আগ পর্যন্ত। মানে সূর্যাস্ত থেকে শুরু হয়ে একেবারে ভোর পর্যন্ত এটা চলে। ভাবা যায়, একটা রাতের জন্য পুরো পৃথিবীটাই যেন একটা নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। তাহলে পুরোটা মিলিয়ে দেখলে সূরা কদর আমাদের সামনে এমন একটা রাতের ছবি তুলে ধরে যা শুধু যে মূল্যবান তাই নয়, বরং এটা একই সাথে শান্তি, করুণা আর আল্লাহর বিশেষ ব্যবস্থাপনার একটা কেন্দ্র। তো এই অসাধারণ বর্ণনার পর শেষমেশ একটাই প্রশ্ন মনে আসে, তাই না? যে এমন অপার শান্তি আর মহিমার একটা রাতকে আমাদের জীবনে আমরা কিভাবে গ্রহণ করতে পারি?